নমস্কার বন্ধুরা, আজ আমি হাজির হয়েছি আবার একটা রেসিপির সাথে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব চাল বাটা এবং চাল গুঁড়ো ঝামেলা ছাড়াই সুজি দিয়ে সুজির রসপুলি পিঠে। এবং এটা খুবই সহজেই বানিয়ে নেওয়া যায় এবং খেতে হয় অসাধারণ, মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যায়। আসুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। আমি একটা পাত্র ওভেনে বসিয়ে দিয়েছি, এর মধ্যে 1 কাপ চিনি নিয়ে নিলাম এবং 1.5 কাপ জল নিয়ে নিলাম। এবার আমি রসটা বানিয়ে নিচ্ছি। দুটো ফেটিয়ে রাখা এলাচ দিয়ে দিলাম। চিনিটা গলে গেছে, রসটা তৈরি হয়ে গেছে। এবার আমি এর মধ্যে সামান্য পরিমাণ কেশর দিয়ে দিলাম, তাহলে কালারটাও ভালো লাগবে এবং ফ্লেভারটাও খুব সুন্দর লাগবে। এবার এটা আমি নামিয়ে রেখে দিলাম। ওভেনে একটা কড়াই বসিয়ে দিলাম, এর মধ্যে হাফ নারকেল কোড়া নিয়ে নিলাম। 2 চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম এবং হাফ বাটি সামান্য একটু বেশি খেজুর গুড় দিয়ে দিলাম। এবার এটা নাড়াচাড়া করে আমি পুরটা তৈরি করে নেব। পুরটা রেডি হয়ে গেছে, এবার এটা আমি নামিয়ে নেব। আমি ওভেনে একটা কড়াই বসিয়ে দিলাম, এর মধ্যে হাফ চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটা মেল্ট করে নিলাম। এবার আমি এর মধ্যে 1 কাপ সুজি দিয়ে দিলাম। সুজিটা হালকা একটু নাড়াচাড়া করে নেব, বেশি নাড়াচাড়া করলে হবে না, কালারটা চেঞ্জ করলে হবে না। এবার আমি এর মধ্যে 1 চিমটে লবণ দিয়ে দিলাম। 2 কাপ রুম টেম্পারেচারে রাখা লিকুইড দুধ দিয়ে দিলাম। দুধ দেওয়ার সাথে সাথে এই সুজিটা নাড়াচাড়া করতে হবে, না হলে তলাতে দলা পাকিয়ে যাবে। অনবরত নাড়াচাড়া করে যেতে হবে। এবার আমি এর মধ্যে 4 চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম। আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে এটা আমি শক্ত একটা ডো তৈরি করে নেব। এবার এটা আমি নামিয়ে নেব। ডোটা রেডি হয়ে গেছে। আমি একটা থালার মধ্যে এটা তুলে নিয়েছি। এটা হালকা গরম অবস্থাতে কিছুক্ষণ এটা মেখে নিতে হবে। ডোটা থেকে আমি কয়েকটা লেচি কেটে নিয়েছি। এবার একটা লেচি আমি এভাবে বেলে নিচ্ছি। একটা টিফিন বক্সে ঢাকনা দিয়ে আমি এভাবে কেটে নিলাম। ছোট ছোট লুচির মতো করে নেব। আপনারা ছোট ছোট ডো নিয়েও আপনারা বানিয়ে নিতে পারেন পিঠেগুলো, কিন্তু এভাবে যদি বানিয়ে নেন তাহলে সবকটি পিঠে একই আকারে দেখতে হবে। লেচি থেকে যে লুচির মতো আমি বানিয়ে নিয়েছি, ওই একটা নিয়ে নিলাম। 1 চামচ পুর নিয়ে নিলাম। এবার মুখটা আমি এভাবে মুড়ে নিচ্ছি। এবার একটা কাঁটা চামচের সাহায্যে আমি একটু নকশা করে নিচ্ছি, তাহলে পিঠেটা দেখতে খুবই সুন্দর লাগবে। দেখুন এইভাবে। পরেরটাও আমি এভাবেই বানিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমার রান্নার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং প্রিয়জনদের সাথে শেয়ার করার অনুরোধ থাকলো। এভাবেই আমি সমস্ত পিঠেগুলো বানিয়ে নেব। এবার ওভেনে আমি একটা কড়াইয়ে কিছুটা পরিমাণ তেল গরম হতে দিয়ে দিয়েছিলাম। এবার আমি পিঠেগুলো এক একটা করে তেলের মধ্যে ছেড়ে দেব এবং ফ্লেমটা মিডিয়াম করে রাখতে হবে, তাহলে পিঠেগুলো খুব ভালোভাবে ভাজা হবে।
আর যদি বেশি ফ্লেম করে দিই তাহলে পিঠের উপরটা পুড়ে যাবে। 1.5 থেকে 2 মিনিট পর আমি পিঠেগুলো উল্টিয়ে নেব। এই সাইডটাও 1.5 মিনিট মতো আমি ভেজে নেব। পিঠেগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি একটা প্লেটে তুলে নিচ্ছি এবং পরের পিঠেগুলো আমি এভাবেই ভেজে নেব। কটি পিঠে ভাজা হয়ে গেছে। যে রসটা আমি বানিয়ে রেখেছিলাম ওই রসের মধ্যে পিঠেগুলো দিয়ে দিয়েছি, কিন্তু ভুলবশত আমার ক্যামেরাটা অফ হয়ে গিয়েছিল, তাই আমি পিঠেগুলো দেখানো হয়নি। 5 মিনিট মতো এই রসে ডুবিয়ে নেওয়ার পর আমি তুলে নেব। আর আমি পিঠেগুলো একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি। দেখতেও যতটা সুন্দর হয়েছে, খেতেও হয়েছিল অসাধারণ। বন্ধুরা, অবশ্যই আপনারা বাড়িতে এভাবে একবার বানিয়ে দেখবেন এবং কেমন হয়েছিল আমাকে কমেন্ট করে জানাবেন। এখনও পর্যন্ত আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ জানাচ্ছি। তাহলে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে।